কখনো কখনো মনকে ভালো করার জন্য দূরে কোথাও যেতে হয় না, বাড়ির পাশেই এক টুকরো প্রকৃতি যথেষ্ট। গতকাল বিকেলে হঠাৎ চোখে পড়েছিল বাড়ির কাছেই একটা পরিত্যক্ত জমি। বর্ষার পানিতে সেই জমিটা যেন একেবারে বদলে গেছে। পুরোটা জুড়ে ফুটে আছে অসংখ্য লাল শাপলা ফুল। প্রথম দেখাতে মনে হলো এত সুন্দর একটা জায়গা এতদিন চোখের আড়ালেই ছিল। দৃশ্যটা দেখার পর থেকেই একটা ইচ্ছে হচ্ছিল ভোরের আলোয় জায়গাটাকে একবার নিচের চোখে দেখব। তাই আজ সকালে একা একাই হেঁটে বেরিয়ে পড়লাম। চারপাশে তখন ছিল বেশ নিরবিলি। মাথার উপর ঘন কালো মেঘ, বাতাসে বর্ষার স্নিগ্ধতা। কোনো ব্যস্ততা নেই, কোনো কোলাহল নেই, শুধু আমি, মেঘলা আকাশ, সকাল আর প্রকৃতির সঙ্গে কয়েকটা নিরিবিলি মুহূর্ত। বিলে পৌঁছানোর পর মনে হলো ভোরের আসার সিদ্ধান্তটা একদম ঠিক ছিল। মেঘলা আকাশের নিচে পানির উপর ভেসে থাকা লাল শাপলাগুলো, চারপাশে নীরবতা আর সকালে নির্মল পরিবেশ, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল প্রকৃতি খুব যত্ন করে আজকে সকালটা সাজিয়েছে। জীবনের ব্যস্ততায় আমরা অনেক সময় ছোট ছোট সৌন্দর্যগুলো দেখতে ভুলে যাই, অথচ একটু সময় নিয়ে চারপাশে তাকালে বোঝা যায় শান্তি সবসময় দূরে কোনো গন্তব্যে না, কখনো সেটা লুকিয়ে থাকে বাড়ির পাশেই একটা পরিত্যক্ত জমিতে, কয়েকটা শাপলা ফুলে কিংবা মেঘলা ভোরের নীরবতায়। জায়গাটা হয়তো খুব পরিচিত, খুব সাধারণ, কিন্তু আজকের এই সকালটা আমাকে মনে করিয়ে দিল সৌন্দর্যের জন্য সবসময় নতুন কোনো জায়গা খুঁজতে হয় না, কখনো কখনো পরিচিত জায়গাটাকে নতুন করে দেখতে হয়। আজকের এই বুটটা যতটা ক্যামেরায় বন্দি করতে পেরেছি তার চেয়েও বেশি করে রেখে দিতে চাই মনের মধ্যে, কারণ কিছু দৃশ্য শুধু চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও আরও পেতে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।